সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 146 থেকে 148 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই তিনটি আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين। আল্লাহর আরো অনেক নবী এখানে এসেছিল যে নবীরা আল্লাহর পথে যুদ্ধ করেছেন, তাদের সাথে আরো যুদ্ধ করেছে অনেক সাধক ও জ্ঞানবান ব্যক্তি। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ মুসিবত এসেছে তাতে কোনোদিন তারা হতাশ হয়ে পড়েনি, তারা দুর্বল হয়নি, বাতিলের সামনে তারা মাথা নত করেনি। এ ধরনের ধৈর্যশীল ব্যক্তিদের আল্লাহ তাআলা ভালোবাসেন। وما كان قولهم إلا أن قالوا ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين। তাদের মুখে এছাড়া অন্য কথা ছিল না যে তারা বলেছিল, হে আমাদের মালিক, তুমি আমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করে দাও, আমাদের কাজকর্মের সব বাড়াবাড়ি তুমি ক্ষমা করে দাও এবং বাতিলের মোকাবেলায় তুমি আমাদের কদমগুলো মজবুত রাখো। হক ও বাতিলের সম্মুখ সমরে কাফেরদের উপর তুমি আমাদের বিজয় দাও। فآتاهم الله ثواب الدنيا وحسن ثواب الآخرة والله يحب المحسنين। অতঃপর আল্লাহ তাআলা এই আল্লাহর প্রতি যুদ্ধরত বান্দাদের দুনিয়ার জীবনে ভালো প্রতিফলন দিয়েছেন এবং পরকালও তিনি তাদের উত্তম পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা এই নেককার বান্দাদের ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে, আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায়, আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠায় সংগ্রামরত মানুষের ইতিহাসগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে সংগ্রামরত এই যে মানুষগুলো যারা আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছে, আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংগ্রাম করেছে, তাদের জন্য তিনি ক্ষমা ঘোষণা করেছেন, তাদের জন্য অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। আজকের আয়াতগুলো এত বেশি সুস্পষ্ট এবং সহজ সরল যে আমাদের এই আয়াতগুলো বেশি বিশ্লেষণের প্রয়োজন নেই। শুধু এতটুকুই বলতে পারি, যারা আল্লাহর পথে সংগ্রাম করেছিলেন এবং বর্তমানে আল্লাহর পথে সংগ্রাম করছেন এবং ভবিষ্যতেও আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠায় সংগ্রাম করবেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন, ক্ষমা রেখেছেন এবং সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত প্রস্তুত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।